রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমাকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবে, ভয় দিয়ে, ভীতি দিয়ে, তোমার সম্পদ নষ্ট করে একেবারে গরিব বানিয়ে, দরিদ্র বানিয়ে, তারপরেও তোমাকে ইস্তেকামত থাকতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। যতই গরিব হও না কেন, যতই অসহায় হও না কেন, যত একেবারে অসহায় হও না কেন, তারপরেও আল্লাহর বিধান, নামাজ লঙ্ঘন করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সাহাবীদের দিকে তাকাইলেন। আমার ভাইয়েরা একটু আল্লাহর প্যারা হাবিবের সাহাবীদের দিকে তাকান। যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, যতই গরিব হোক না কেন, অসহায় হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হাকাম থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় নাই, অবিচল থেকেছে, অটল থেকেছে। একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবীর সাহাবী, এত গরিব সাহাবী, জীর্ণ শীর্ণ সাহাবী, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। কথা বলেন, সাহাবীর নাম কি? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ আনসারী সাহাবীর নাম। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতেন। আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় না করলে তার ভালো লাগতো না। আল্লাহর নবীর চেহারা মুবারক তার না দেখলে ভালো লাগতো না। প্রতিদিন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতেন। ফেরেশতা সাহাবীদের অভ্যাস ছিল আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করার পরে আল্লাহর নবীর পিছনে বসে থাকতেন। আল্লাহর নবী এরকম ভাবে ওর পিছন দিয়ে ঘোরার পরে তাদেরকে তালিম করতেন, কিছুদিন শিক্ষা দিতেন। কিন্তু সাহাবারা একটা জিনিস ফলো করলেন, আমরা সকলেই বসে, ওমর বসে, আবু বকর বসে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল বড় বড় সাহাবীরা নামাজ পড়ার শেষে আল্লাহর নবীর কাছাকাছি যেয়ে বসে। কিন্তু একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর তালিমে বসে না। কয়েকদিন ফলো করার পরে চিন্তা করলেন, আব্দুল্লাহ আনসারী কেন বসে না? একদিন আল্লাহর নবীর সাথে কথোপকথন করতেছিলেন সাহাবাগণ। কথোপকথন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, আমার ভাইরা সাহাবারা বললেন, ওগো নবীজি, আমি আপনার কাছে আমরা একটা কথা বলতে চাই, আপনি কোনো কিছু মনে করবেন না। আমরা সকল সাহাবী একসাথে নামাজ আদায় করি, আমাদের সাথে আব্দুল্লাহ আনসারীও নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে আমরা সকলে তালিম শোনার জন্য বসি, আপনার কথা শোনার জন্য বসি, আপনার দামি কথা শোনার জন্য আমরা সকলেই বসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কোনোদিন বসে না, তার কারণটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি তাই নাকি? আব্দুল্লাহ আনসারী কেন বসে না? চলো আমরা সকলে তার বাড়িতে যাই, একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে। আমার ভাইয়েরা, সাহাবাদেরকে নিয়ে আল্লাহর পেয়ারা হাবিব চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে সাহাবারা ডাক দিলেন, হে আব্দুল্লাহ আনসারী। সালাম করলেন, দরজা নক করলেন, কিন্তু আব্দুল্লাহ আনসারী দরজা খোলে না। ভিতর থেকে কোনো শব্দ নাই। ওমর ডাকলেন, আবু বকর ডাকলেন, উসমান ডাকলেন, স্বয়ং আল্লাহর পেয়ারা হাবিব ডাক দিলেন, আব্দুল্লাহ, বাড়ির ভিতরে আছোনি, দরজা খুলবানি, আমি আল্লাহ রাসূল তোমার বাড়ির মধ্যে এসেছি। কোনো শব্দ নাই। অনেকক্ষণ পরে আল্লাহ রাসূল বললেন, কি আমার সাহাবারা, তোমরা চলো, আমরা একটু চলে যাই, হয়তো ব্যস্ততার মধ্যে আছে, হয়তো বা কোনো সমস্যার মধ্যে আছে, এখন দরজা খুলবে না, চলো যাই, আমরা মসজিদে নববীর মধ্যে ফিরে যাই। যখন আল্লাহর প্যারা হাবিব সকল সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে সকল সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে ফিরে যাওয়া শুরু করলেন, একটু পরেই আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দেওয়ার পরে দেখলেন আল্লাহর প্যারা হাবিব মসজিদে নববীর দিকে রওনা করেছেন। পিছন থেকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাবেন না? আপনি কেন আমার মতো গরিব সাহাবীর বাড়িতে এসেছিলেন? কি কারণে এসেছিলেন আপনি একটু বলবেন? আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আমি কি কোনো অপরাধ করেছি নাকি? আমি কি কোনো দোষ করেছি নাকি? আপনি কি জন্য এসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আরে আব্দুল্লাহ আনসারী, তুমি একটু বলবানি কতটা তোমাকে ডাক দেওয়া হলো, কয়েকটা ডাক দেওয়ার পরেও তুমি দরজাটা খুললা না, কি হয়েছে তোমার? ঘরের মধ্যে কি কোনো সমস্যা নাকি? আব্দুল্লাহ আনসারী
আনসারী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের অবস্থার কথা আমি আপনার কাছে নাই বললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার কাছে বলুন, আপনি কেন আমার কাছে এসেছেন, আমার মতো গরীব সাহাবীদের কাছে এসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার নামে সকল সাহাবীরা অভিযোগ করেছে তুমি নাকি একদিনও তালিমে বসো না, আমার কথা তুমি শোনো না। তোমার কি হয়েছে? তোমার আজ বলতে হবে। আব্দুল্লাহ আনসারী এই কথা শোনা মাত্রই চোখ দিয়ে এরকম ভাবে আব্দুল্লাহ আনসারী টপ টপ করে পানি পড়তেছে। আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কথা শুনতে চাই, আপনার কথা বড় মধুর লাগে, আপনার চেহারা না দেখলে আমার ঘুম আসে না, আপনার পিছনে নামাজ না পড়লে আমার প্রশান্তি আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চাই সব সময় আপনার কাছাকাছি থাকতে, আমি চাই সব সময় আপনার পাশাপাশি থাকতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আপনার তালিমে বসতে পারি না, আপনার কথাগুলো শুনতে পারি না, আমার মনের ভিতরে দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথাগুলো কেমনে বলবো? আল্লাহর প্যারা হাই বললেন, সাহাবী আব্দুল্লাহ, বলো না তোমার কি হয়েছে, কি সমস্যার কারণে বসতে পারো না? তখন আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের কথা আমি আপনার কাছে কি বলবো, এতটাই গরীব আমি, আমার পরনে একটা কাপড় দেখেন, এই কাপড়টাই আমি আর আমার স্ত্রী পরিধান করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আমার স্ত্রীর একটাই মাত্র কাপড়, আমি যখন নামাজের মধ্যে যাই আমি কাপড়টা পরিধান করে আমার লজ্জা স্থানটা ঢাকার পরে আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত বানিয়েছি, সেই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে রেখে দিয়ে আমার স্ত্রীকে রেখে দেওয়ার পরে আমি আপনার পিছে নামাজ পড়ার জন্য যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে যাওয়ার পরে তাড়াতাড়ি নামাজটা শেষ করে ইয়া রাসূলুল্লাহ আমি দ্রুত বাড়ি ফিরে আসি, কারণ আমি জানি আমার স্ত্রী একজন নারী মানুষ, দুর্বল মানুষ, একজন মহিলা মানুষ, তাকে আমি ঘরের মধ্যে এরকম ভাবে গর্তের ভিতরে রেখে এসেছি, সে না জানি ভয় পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি যখন ফিরে যাব আমি আমার গর্তের ভিতরে লুকায়ে পড়ি, আমার স্ত্রী গর্তের মধ্যে থেকে উঠে আমার এই কাপড়টা নিয়ে তারপরে পরিধান করে আমার স্ত্রীও নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে আল্লাহর প্যারা হাবিব চোখের পানি রাখতে পারলাম, আল্লাহর প্যারা হাবিব কেঁদে দিলেন, কান্না করে করে বললেন, ইয়া আমার সাহাবীরা তোমরা শোনো, দেখো আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায় দেখো না কিরকম ভাবে কত কষ্ট করে, স্বামী স্ত্রীর একটাই মাত্র কাপড়, এতটাই দরিদ্র, তারপরেও সে নামাজ ছাড়ে না, শুধু বলছে আল্লাহ আমার রব, এই রবের কথার উপরে অবিচল থেকেছে, শুধু এই কথা বলে ক্ষান্ত থাকে নাই, নামাজ কালাম সব কিছু সব ঠিক মতো পড়ে। দেখো না দরিদ্র। আল্লাহর প্যারা হাবিব মনটা খারাপ করে, মনটা মলিন করে মসজিদের নববীর মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে সাহাবাদেরকে ডাক দেয়া বললেন, এ আমার সাহাবারা তোমরা কে আছো? আব্দুল্লাহ আনসারীর দিকে একটু তাকাও, তাকে একটু কাপড়ের ব্যবস্থা করে দেওয়াও। সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেল, এরকম ভাবে কাপড় আনা শুরু করলো, অনেকগুলো কাপড় আনলেন, আনার পরে কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর প্যারা হাবিব বললেন, আমি আব্দুল্লাহ আনসারীকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে যাব, আমি আগায় যাব। সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে আব্দুল্লাহ আনসারীকে হাঁটি হাঁটি পা পা করে তার বাড়ির মধ্যে পৌঁছে দিলেন। আল্লাহর প্যারা হাবিব এর চাইতে মর্মান্তিক একটা ঘটনা ফলো করলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে দেখলেন দুইজন শিশুকে, বাচ্চা শিশুকে এরকম ভাবে গাছের সাথে বেঁধে রেখেছে। এই অবস্থা দেখিয়া আল্লাহর প্যারা হাবিব জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ আনসারী, এই যে দুইটা বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটার অপরাধ কি? এই দুইটা শিশুকে, এই দুইটা বাচ্চাকে তুমি কেন গাছের সঙ্গে বেঁধে রেখেছো? কে বা বেঁধে রেখেছো? তুমি কি বেঁধে রেখেছো নাকি? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁধে রেখেছি এই দুইটা বাচ্চাকে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আব্দুল্লাহ কি অপরাধ করেছো?
করেছে, এই দুইটা সন্তান কি অপরাধ করেছে, যেই অপরাধের কারণে তুমি কি করেছো, এই দুইটা বাচ্চাকে বেঁধে রেখেছো, এই দুইটা বাচ্চা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ চোখের পানি ফেলে ফেলে কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা বাচ্চা দেখেন, এই দুইটা বাচ্চা অন্য কোনো মানুষের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা বাচ্চা আমি আব্দুল্লাহ আনসারী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর প্যারা হাবিব বড় অবাক হয়ে গেলেন, কি কারণে তুমি বেঁধে রেখেছো? এই দুইটা সন্তানের অপরাধ কি? নিজের সন্তানকে এরকম কেউ কষ্ট দেয় নাকি? নিজের সন্তানকে এরকম কেউ বেঁধে রাখে নাকি? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটাই দরিদ্র, আমি ঠিকমতো কামাই রুজি করতে পারি না, আমি আমার রুজির ব্যবস্থা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কলিজার টুকরা দুইটা সন্তান আপনি দেখেন, এদেরকে আমি দুই মুঠো খাবার ঠিক মতো দিতে পারি না, ঠিক মতো খাওয়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে এই যে একটা গাছ দেখা যায়, দুইটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছটা হলো ইহুদির। আমার বাড়ির সামনে, আমার বাড়ির ভিতরে এই খেজুর গাছটা ঝুলে পড়েছে। ঝুলে পড়ার পরে যখন নাকি খেজুরগুলা পেকে যায়, খেজুরগুলা পেকে যাওয়ার পরে গাছ থেকে এরকম ভাবে টপ টপ করে খেজুরগুলা আমার বাড়ির মধ্যেই পড়তে থাকে। আর এই খেজুরগুলা যখন আমার বাড়ির মধ্যে পড়ে, আমার কলিজার টুকরা সন্তানেরা খোদার কারণে সহ্য করতে পারে না। তারা তো আবুজ, তারা কি করবে? তাদেরকে তো আমি ঠিক মতো খাওয়াতে পারি না, আমি তাদেরকে আহার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানেরা না খাওয়া অবস্থায় এরকম ভাবে যখন তার পেটটা এরকম ভাবে পিঠের সঙ্গে লেগে যায়, সহ্য করতে পারে না। এই খেজুরগুলা যখন পড়ে যায়, এই খেজুরগুলা তারা টুকিয়ে টুকিয়ে এরকম ভাবে খেতে থাকে। আমি যাতে খেতে না পারে, যাতে খাইতে না পারে, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে বেঁধে রেখেছি, কারণ আমি জানি সুম্মাস্তাকামু, শুধু রবকে রব বললেই জানলেই হবে না, রবকে রব বললেই হবে না। এই কথার উপর অবিচল থাকতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম মানতে হবে। ইহুদির খেজুর আমার সন্তানেরা যদি খায়, তাহলে আমার সন্তানের ব্রেন নষ্ট হয়ে যাবে, আমার সন্তানের পেটের মধ্যে হারাম প্রবেশ করবে। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে তো আমি অসহায় হয়ে যাব, আমার পাশে কেউ থাকবে না, আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমি শুধু একাকার হয়ে যাব। আমি যখন এরকম ভাবে একাকার হয়ে যাব, আমার এই সন্তানগুলোকে আমি যদি কোরআন হাদিস শিক্ষা দিয়ে যেতে পারি, আমি যদি হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে যেতে পারি, হালাল হারাম শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য আমার কবরের পাশে যে এরকম ভাবে দোয়া করবে, বলবে রব্বুল আলামিন, আমার বাবা আজ দুনিয়ার ভিতরে নাই, কিন্তু আমার বাবা কোরআন হাদিস শিক্ষা দিয়েছে, আমাকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেছে। ওগো আল্লাহ, আমি আজ হালাল বুঝি, হারাম বুঝি, আমি হারাম খাই নাই, হারাম থেকে বিরত থেকেছি। ওগো আল্লাহ, আজকে আমি হালাল খানা খেয়ে কষ্ট করে আলেম হয়ে এরকম ভাবে মানুষ হয়ে আমি তোমার কাছে দোয়া করেছি। ওগো আল্লাহ, তুমি আমার মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি ইহুদির বাড়ির খেজুর আমার সন্তানেরা খায়, তাহলে আপনি তো হাদিসে পাকের ভিতরে বলছেন, যেই সন্তান নাকি, যেই বান্দা নাকি বিন্দু পরিমাণ হারাম তার পেটের ভিতরে ঢোকাবে, ওই সন্তানের দোয়া, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য যত কষ্টই হোক না কেন, আমার সন্তানের যত খোদাই লাগুক না কেন, আমি আমার সন্তানকে ইহুদি বাড়ির খেজুর খাইতে দেই না, আমি যদিও ঠিক মতো খাবার দিতে পারি না। এই করুণ ঘটনা শোনার পরে আল্লাহর প্যারা হাবিব ওয়াজরে কান্না শুরু করলেন, ওয়াজরে কেঁদে কেঁদে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে কোনোভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ঠিক হইতেছে না। আল্লাহর প্যারা হাবিব খালি কান্দে, আল্লাহর প্যারা হাবিব কান্দে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি এইভাবে কাঁদবেন না, আপনার চোখের পানি আমাদের সহ্য হয় না, আপনি এইভাবে কেন কাঁদেন? আপনার চোখে হাসি ফোটানোর জন্য ইয়া রাসূলুল্লাহ বলেন না আমার জানটা কুরবান করে দেব, কি করতে হবে আপনি একটু বলবেন? আল্লাহর প্যারা হাবিব ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা তোমরা কে আছো?
ওই যে ইহুদির বাড়ির দুইটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা ক্রয় করবা, ক্রয় করার পরে আব্দুল্লাহ আনসারীকে দান করে দিবা, যাতে করে তৃপ্তি সহকারে আব্দুল্লাহ আনসারীর সন্তানরা খেতে পারে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে দানবীর সাহাবী যার সম্পর্কে আল্লাহর প্যারা হাবিব বলেন ওয়াস্তাকুহুম হায়ান উসমান, সবচেয়ে দানবীর হলো আমার উসমান। উসমানের সাথে দান করে কেউ পারে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে দৌড় দিয়ে চলে গেছে ইহুদির বাড়ি। ডাক দিয়ে বললে, এই ইহুদি ভাই, একটু বাইরে আসবানি, তোমার সাথে একটু কথা বলবো। ইহুদি বাহিনী আসলো, আসার পরে দেখলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, উসমান তুমি আমার বাড়িতে কেন এসেছো? বললো, একটা কারণ নিয়ে তোমার বাড়িতে এসেছি। তোমার এই যে দুইটা খেজুর গাছ দেখা যায়, এই দুইটা খেজুর গাছ তুমি বিক্রি করবানি, বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। তখন ইহুদি সুযোগ পাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তোমার কাছে এই দুইটা খেজুর গাছ বিক্রি করতে পারি, কিন্তু শর্ত আছে। এই দুইটা খেজুর গাছের বিনিময়ে দুইটা খেজুর গাছ দিলে হবে না, এক একটা খেজুর গাছের বিনিময়ে তোমার 70টা খেজুর গাছ দিতে হবে। তারপরে দুইটা খেজুর গাছের বিনিময়ে 140টা গাছ দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই ইহুদি, তুমি শুনে রাখো, 70টা কেন, তুমি যদি এরকম ভাবে এক খেজুর গাছের বিনিময়ে 500 খেজুর গাছ চাও, তাহলেও আমি আল্লাহ রাসূলের মুখে হাসি ফোটানোর জন্য আমি উসমান সব খেজুর গাছ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 140টা গাছের বিনিময়ে ইহুদির দুইটা খেজুর গাছ ক্রয় করে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, হাসি মুখে চলে গেলেন। তখন যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি মন খারাপ করে থাকবেন না, আর আপনি মনটা মলিন করে থাকবেন না, এবার একটু হাসুন, আমি আপনার আশাটা পূরণ করেছি। ইহুদির দুইটা খেজুর গাছ আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনেছি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আয় সাহাবী, তুমি কিভাবে ইহুদির খেজুর গাছ কিনলা? ইহুদিরা তো কঠিন মানুষ, মুসলমানকে কোনো কিছু দিতে চায় না, তুমি কিভাবে ক্রয় করলা? তুমি আমার কাছে একটু বলবানি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমার কাছে একটা খেজুর গাছের বিনিময়ে 70টা খেজুর গাছ চেয়েছে, আমি দুইটা খেজুর গাছ 140টা খেজুর গাছের বিনিময়ে আমি ক্রয় করে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হইলেন, এত আনন্দ হইলেন, আনন্দিত হওয়ার পরে ডেকে ডেকে বললেন, হে উসমান, তুমি সাক্ষী থাকো। সকল সাহাবীদেরকে নিয়ে বললেন, হে সাহাবীরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছি, আমার সাথে আমার দানবীর উসমান সাহাবীকে নিয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা নাকি বলবে আমার রব আল্লাহ, এরপরে সুম্মাস্তাকামু, তার উপরে অটল থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্যই হলো জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্ব অবস্থায় সব অবস্থায়, যত অবস্থায় নির্ম অবস্থায় আসুক না কেন, যত দুঃখই আসুক না কেন, দুর্দশা আসুক না কেন, বিপদ আসুক না কেন, দরিদ্র আসুক না কেন, আল্লাহর বিধানের উপরে, আল্লাহর কোরআনের উপরে, আল্লাহর হুকুমের উপরে অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অবিচল থাকতে হবে সর্ব অবস্থায়। বিপদ আসুক, ঝড় আসুক, ঝাপটা আসুক, যতই হুমকি ধমকি আসুক, আল্লাহর কথার উপরে, আল্লাহর কোরআনের উপরে, বিধানের উপরে অটল থাকতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কথার উপরে, আল্লাহর বিধানের বিরুদ্ধে এরকম ভাবে কাউকে পরোয়া করা যাবে না। পৃথিবীর সব মানুষ যদি বেজার হয়ে যায়, কিন্তু যেই বিধানটা মানলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, ওই বিধানটা আমাদেরকে মানতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এ কথা বলো, যারাই এ কথা বলবে আমার রব আল্লাহ,
আমার রব আল্লাহ, এবং এই কথার পথে অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের নাজাতের জরিয়া করে দিবেন। তাদের জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়ার ভিতরে দিয়েছেন। আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের হচ্ছে সারমর্ম। আমার ভাইয়েরা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের তরজমাটা করেই সংশ্লিষ্ট একটু ব্যাখ্যা করেই কথা বলেই আমি আমার আলোচনা ক্ষান্ত করব, শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। তোমাদের বাঁচার উপায় হচ্ছে চারটি পথ, চারটি রাস্তা আছে। এই চারটি পথ যদি তোমরা অবলম্বন করো, চারটি পথে যদি চলতে পারো, তাহলে তোমরা রক্ষা পাবে। আর চার পথের বাহিরে 5 নম্বরে গেলেই তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুন আলিমান, হয়তোবা আলেম হও। কি হও? কুন আলিমান, হয়তোবা আলেম হও। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। কি হও? আলেম হও অথবা আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, অথবা আলেমের সহযোগী হও, আলেমের কথা অনুযায়ী চলো। এরপরে 4 নম্বর, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, খবরদার 5 নম্বরে যেও না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, চারটি কথা, নাজাত যদি পেতে চাই, এই দুনিয়ার মধ্যে সম্মান যদি পেতে চাই, এবং আখেরাতেও যদি সম্মান পেতে চাই, তাহলে 4 পথ মারা ছাড়া অন্য কোনো পথ আপনার কাছে খোলা নেই। 1 নম্বর পথ হচ্ছে আলেম হও। কি হও? আলেম হও। যাদের আলেম হওয়ার সুযোগ চলে গেছে, আলেম হতে পারিনি আমরা, তাহলে আলেমের ছাত্র হতে হবে। কি হতে হবে? আলেমের ছাত্র হতে হবে। এখন আলেমকে, যোগ্য আলেম হচ্ছে সেই ব্যক্তি, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রকৃত আলেম হবে, যারা প্রকৃত কোরআনের জ্ঞান শিক্ষা করবে, তাদের মধ্যে একটি কোয়ালিটি থাকবে, তারা কোয়ালিটি সম্পন্ন হবে। তারা কি করবে? মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা, যারা কোরআন পড়বে, কোরআনকে মুখস্থ করবে, এবং এই কোরআনের মধ্যে যা হালাল আছে, হালালকে হালাল মেনে চলবে, হালালকে হালাল মেনে চলবে, এবং হারামকে হারাম মেনে চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহু আল্লাহুল জান্নাহ, ওই সমস্ত মানুষেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওই সমস্ত মানুষেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, শুধু জান্নাতের ভিতরে প্রবেশ করবে এমনটি নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন লোককে সুপারিশ করতে পারবে একজন হাফেজ। আমার ভাইয়েরা, যারা হাফেজ সন্তানকে হাফেজ বানাচ্ছেন, হাদিসটা লক্ষ্য করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাফেজ কাল কিয়ামতের ময়দানে এমন 10 জন লোককে সুপারিশ করতে পারবে, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নামে যাবে ভাব, এমন সময় তাদেরকে এরকম ভাবে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই জন্য যারা হাফেজ হতে পারেনি, সন্তানকে হাফেজ বানানোর দরকার আছে না? সন্তানকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? কার কার ইচ্ছা আছে হাত তুলে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমার ভাইদের সকলের আশা কবুল করো, আমিন। আমার মা বোনদের আশাকেও কবুল করো, সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারে, সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারে। আমার ভাইরা, আল হেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি সবক প্রদান উপলক্ষে, তার মানে এই মাদ্রাসা থেকেও হাফেজ বের হয়েছে। সুবহানাল্লাহ। আজ এই মজমার ভিতরে, মজলিসের ভিতরে তার চাইতে ভাগ্যবান কে আছে, যাকে ঘোষণা করা হবে অমুকের সন্তান হাফেজ। আল্লাহু আকবার বলেন। অমুকের সন্তান কোরআনের হাফেজ হয়েছে, তার চাইতে ভাগ্যবান আর কোন ব্যক্তি হতে পারে? তার বুকটা এরকম ভাবে গর্বে ভরে যাবে, আরে আমার সন্তান পুরা কোরআন, একেবারে আলিফ লাম মিম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। মাদ্রাসায় পড়ার ফজিলত শুনলে অবাক হয়ে যাবে, শুনলে অবাক হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় নবীরা তো কবরের আযাব দেখলে বুঝতে পারতেন, কবরের আযাব বুঝতে পারতেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাম যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার ভাইয়েরা,
মাদ্রাসায় ছেলে মেয়ে পড়ানোর ফজিলত বলছে আমার ভাইয়েরা। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখলেন একটা কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, কঠিন গুরুতর আযাব হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। কিছুক্ষণ পরে অথবা তার পরের দিন একই রাস্তা দিয়ে একই কবরের পাশ দিয়ে আল্লাহর নবী পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন। যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, দেখলেন কবরটার দিকে চিন্তা করলেন, দেখলেন নজর করার পরে দেখলেন কবরের মধ্যে কোনো আযাব নাই, কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয়েছে। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার নীলা খেলা তো কিছুই বুঝলাম না। কালকে দেখলাম কবরের মধ্যে আযাব হচ্ছে, আর আজ দিকে কবরের মধ্যে কোনো আযাব নাই, কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। ওগো আল্লাহ, আমার এই কথার জবাব তোমাকে দিতেই হবে। আমার এই কথার জবাব আমি তোমার কাছে চাই। কি হলো, কি বা ঘটলো তার সামনে? ইয়া আল্লাহ, তুমি একটু আমার কাছে স্পষ্ট করবারে, আমার কাছে খুলে বলবারে। আল্লাহ পাক ডাক দেবেন, আ পয়গম্বর নবী মুসা, ওগো মুসা, পয়গম্বর নবী মুসা, আজ যে কবরটা দেখতেছো, এই কবরে যে শুয়ে আছে, এই মহিলা, এই নারী, এই কবরের মধ্যে যে শুয়ে আছে, তার একটা ফুটফুটা সন্তান আছে, ছেলে বাচ্চা আছে। এই বাচ্চাটাকে যখন নাকি সে মৃত্যুবরণ করবে, সুন্দর একটা নাম রেখেছে। নাম রাখার পরে এই বাচ্চাটাকে এত সুন্দর করে লালন পালন করেছে এবং স্বামীর সাথে বুদ্ধি করেছে। ওগো স্বামী, আমার এই সন্তানটা যখন বড় হবে, আমার ভাইরা, এই সন্তানটা বড় হওয়ার পরে যখন নাকি বড় হবে, এই সন্তানটাকে স্কুলে দিবারা, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবারা। আমার মনে হয় এই সন্তানটাকে আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করে আমার বড় ভালো লাগে। আমার এই সন্তানটাকে আমি হাফিজ বানাবো, আমার সন্তানটাকে আমি কোরআন শিক্ষা দিব। আপনি যখন এই সন্তানটা বড় হবে, স্বামী আমার এই সন্তানটাকে আমানত হিসাবে আমি আপনার কাছে রেখে গেলাম। আমার সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই সন্তানকে মাদ্রাসার ভিতরে ভর্তি করবেন। তখন আল্লাহ পাক ডাক দেওয়ার, পয়গম্বর নবী মুসা, এই যে সেই কবরটা দেখতেছো, এই কবরবাসীর সন্তান আজ সকালবেলা মাদ্রাসায় ভর্তি হয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে সর্বপ্রথম পড়া সে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা, যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করলো, বিসমিল্লাহ মানে কি? আমি আল্লাহর নামে শুরু করছি, যে আমার আল্লাহ রহমান এবং রহিম, যে আমার আল্লাহ রহমান অর্থাৎ দয়ালু, দয়াবান। পয়গম্বর মুসা, কেন তার কবরের আযাব আমি বন্ধ করলাম? তুমি শুনতে চাও? যেই বান্দা ছোট্ট একটা শিশু, 7 বছরের শিশু, 5 বছরের শিশু, 6 বছরের বাচ্চাটা যখন বলে আমার রব হচ্ছে রহমান, আমার রব হচ্ছে রহিম, যখন বান্দা বলে আমার রব দয়ালু, আমার রব মেহেরবান, আমার রব দয়াবান, যখন বান্দাটা এই বলে, যখন বাচ্চাটা এই কথা বলে, আমার তখন রহমতের দরিয়ার ভিতরে জোশ বেড়ে যায়। এই সন্তানটা বলে এই কথা, আমাকে রহমান বলে, আমাকে দয়ালু বলে। রহমান বলার পরে আমি কি করে এই সন্তানের মায়ের কবরে আযাব দেই? সুবহানাল্লাহ, আমি আযাব দিতে পারি না। এই কারণে রহমান রহিম বলার কারণে, সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের কবরের আযাব আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।